দিলেন। ওই বাচ্চাও হযরত ইউসুফ পয়গম্বরের সতীর্থের উপরে, সতের উপরে জবান খুইলা সাক্ষ্য দিয়েছিলেন। ছোট মাসুম বাচ্চা, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা আমার এই বাচ্চারা জবান খুলে গেছে, ডাক দিয়ে বলে, এলাকাবাসীরা শুনো, আল্লাহর ওলি দরবেশ জুরাইজ এটা আমার বাপ না, আমার বাপ হলো এই যে এলাকার মধ্যে রাখাল, এই রাখাল হইল আমার বাপ। আল্লাহু আকবার বলেন। তাইলে মা বাবার দোয়া, মা বাবার খেদমত করা এটাও নেক আমল। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে মা বাবার খেদমত করতে যাদের আব্বা আম্মা আছে, তার মা বাবার খেদমত করতে রাজি আছো? কে কে বলে হাতরে দেখান ইনশাআল্লাহ। কে কে রাজি আছো? আল্লাহ পাক যারা কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাদের মা বাবা নাই তারা খেদমত করব কি? তারা দোয়া করব। কি করব? আওয়াজ বলেন কি করব? মা বাবার জন্য দোয়া করব, এটাও নেক আমল। বাজার আর আমি সামনে সময় দিতে চাই না, আপনাদেরকে নিয়ে আখিরে মুনাজাত করে দেব। আল্লাহর কালাম, এই আল্লাহর কালামের যে মাথার মধ্যে পাগড়ি বাঁধলাম বাচ্চাদের, এই কালামকে মহব্বত করা, এই কালামকে আপনার সন্তানের এই তালিম দেওয়া, এটাও নেক আমল। কথা কোন ঠিক না? আল্লাহ রাসূল কি বলছেন? ইদা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরে যাওয়ার সাথে সাথে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। রাসূল বলছেন তিনটা আমল কিয়ামত পর্যন্ত চালু থাকে। এক নম্বর হলো সদকায়ে জারিয়া। বলে হুজুর এই সদকায়ে জারিয়া কি? বলে এটা হলো আরবি একটা শব্দ। সদকায়ে জারিয়াটা হলো কেউ মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো, এতিমখানা বানাইলো, রাস্তাঘাটে জায়গা জমি দিল, এভাবে পানির ব্যবস্থা করলো, বৃক্ষরোপণ করলো, অসহায়কে কাপড় চোপড়ের ব্যবস্থা করলো। বলে এটা যতদিন থাকবে, এক বছর কাপড় হইয়া বাচ্চা এই মহিলাটা বা পুরুষটা ইবাদত করলো, আপনি মরে যাওয়ার পরে এই এক বছর যত নেক আমল করবে একটা অংশ আপনার কবরের মধ্যে পৌঁছবে। সুবহানাল্লাহ। আপনি রাস্তার জন্য জমি দিচ্ছেন, এই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ হাঁটাচলা করবে। মানুষ কি হবে হাঁটাচলা করার এই যে তারা সুবিধা পাইতেছে, এদের মধ্যেও সব হবে, কবরে পৌঁছতে থাকবে। এরকম মাদ্রাসা, মসজিদ, এতিমখানা যারা বানাইবে, মসজিদ যতদিন থাকবে, এতিমখানা যতদিন থাকবে, ও বাজান কিয়ামত পর্যন্ত যদি থাকে আপনার কবরের মধ্যে সব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল বলেন আও ইয়া ইলমিন ইউনতাফাউ বিহি। বলে এমন ইলম রাখা গেল যে ইলম দ্বারা মানুষ উপকার লাভ করে। আমগর হুজুরে আজকে 4 জন ছাত্রের মাথা এই বছর পাগড়ি দিলেন 4 জন। এই হাফেজ সাহেবরা আবার অন্য জায়গায় গিয়া তারা আরো 4 জন করে হাফেজ বানাইবো। হাফেজের সংখ্যা হবে 16। এই 16 জনে আরো 4 জন করে 464। এইভাবে আরো 64 জনে 4 জন 5 জন করে। বলে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা থাকবে। এইভাবে হুজুরের আমলনামার মধ্যে সবের সাইতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। সবচেয়ে মারাত্মক কথা হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। যদি নেক সন্তান কেউ দুনিয়ার মধ্যে রাখা যায়, এই নেক সন্তান দোয়া করলে দোয়া কবরে পৌঁছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানগুলো নেক সন্তান হোক, এটা আমরা চাই তো সবাই? আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সকলের সন্তানগুলিকে নেক সন্তান হিসাবে কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শেষ কথা, আল্লাহর দ্বীনের পক্ষে, ভালো কাজের পক্ষে, আল্লাহর রাসূলের সুন্নতের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে সব সময় থাকতে হবে, থাকা লাগবে। কারণ আমার আপনার জিন্দেগিতে কোন আমল যে আল্লাহর দরবারে পছন্দ হয়ে যাবে, আমলটা ছোট্ট হোক, যদি পছন্দ হয় আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। শেষ কথা বলতে চাই, ইব্রাহিম পয়গম্বরকে নমরুদের বাহিনী আগুনের মধ্যে ফেলাইছে। এই ওয়াজ আপনারা শুরু থেকে শুনতেছেন না? কথাটা শুনছেন কিনা? ইব্রাহিম ইসলামকে যখন আগুনের মধ্যে ফেলাইলে নমরুদের বাহিনী তারা আনন্দ উল্লাস করতেছে। একটা ক্ষুদ্র প্রাণী, নাম তার ব্যাং। এই ব্যাং ওই আপনার নমরুদের আগুনের দিকে ফিরা একটু পরে পরে স্প্রের মতো সামান্য একটু একটু ফসফস করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ কর। তো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিয়েছে, ব্যাঙে এই কাম করে কে? আল্লাহ সব জানে। এরপরেও এটা প্রমাণ করার জন্য ফেরেশতা এসে ডাক দিয়েছে, হে ব্যাঙ, এই তুমি ঘন ঘন প্রস্তাব করার কারণ কি? বলে তুমি কি শুনছো না, আমগর ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ বাহিনী আগুনের মধ্যে ফেলাইছে? বলে হ্যাঁ আমরা শুনছি। তুমি প্রস্তাব করার কারণটা কি? ব্যাঙ ডাক দিয়ে বলে, ইব্রাহিম পয়গম্বরকে
আগুনের মধ্যে নমরুদ বাহিনী ফেলাইয়া পুড়াইয়া মারবে, আর আমি ব্যাং নিক্ষেপ থাকবো, এটা হতে পারে না। এই জন্য ওই নমরুদের আগুনের কুণ্ড আগুন নেবানোর জন্য আমি ব্যাং ওই দিকে দিয়া প্রস্রাব করতেছি। সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে, তোমার এই একটু স্প্রের মতো প্রস্রাব কি এত বিশাল আগুন নিভবে কিনা? ব্যাং জবাব দিছে, নিবানোর দায়িত্ব আমার না, আমার দায়িত্ব হলো ইব্রাহিম আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহকে নমরুদ বাহিনী আগুনের মধ্যে ফেলাইছে। আমি নমরুদের পক্ষের লোক না, আমি ইব্রাহিমের পক্ষের লোক। আগুন নিবানোর দায়িত্ব হলো আমার। আমি যতটুকু প্রস্রাব আছে এতটুকু নিয়েই আমি ইব্রাহিমের পক্ষে দাঁড়ায় গেছি। নিবানোর মালিক আমি না, নিবানেওয়ালা আল্লাহ। আমার মালিক দেখবে আমি নমরুদের বিপক্ষে ইব্রাহিমের পক্ষের লোক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে ব্যাঙের প্রস্রাব এইভাবে পাক পবিত্র করে দিছে। সুবহানাল্লাহ। বাজান, যদি ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে যদি আমার আপনার এই জীবন যদি আমার আপনার যদি থেকে যায়, ভালো কাজের পক্ষে যদি আমি আপনি থেকে যাই, বাজার সেটা ছোট্ট হোক, কিন্তু আল্লাহ দরবারে যদি এটা কবুল হয়ে যায়, নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে চলে যাব। সম্মানিত হাজিরিন, আমি আর সময় নষ্ট করতে চাই না। 12টা ওভার। এখন তওবা ইস্তেগফার পড়ে আমরা একটু দোয়া করব। আমাদের এই ভালো কাজ, আমাদের আপনাদের অনেকের আব্বা আম্মা, পৃথিবীর বুকে অনেক মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে শায়িত, তাদের জন্য প্রাণ খুলে আমরা দোয়া করব। কথা বলেন ঠিক না? এর আগে তওবা ইস্তেগফার পড়া লাগবে, কারণ আমার আপনার জিন্দেগিতে গুনাহ আছে, আছে না নাই? এখানে এমন কেউ আছেন যে গুনাহ নাই? দু একজন হাত তোলেন তো। আপনি বলেছেন না, উড়াইছে না, বললেন আর দর্শকরা পাইছি, আল্লাহর ওলি একজন পাইছি, হ্যাঁ হাতে ধরে আসতে তওবা করি। আর সবাই আমরা গুনাহগার, কম বেশি, কথা বল ঠিক না? গুনাহ কম হোক বেশি হোক, আমাদের গুনাহ আছে। রাসূল কি বলছেন শুনছেন? قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كما لا ذنب له। যদি কেউ খালেস দিলে আল্লাহর দরবারে তওবা করে, সে যেন কোনো গুনাহই করল না। সুবহানাল্লাহ। এই জন্য যে যত বেশি তওবা করে, আল্লাহর রহমত তার উপরে নাযিল হয়, আল্লাহ পাক তার উপরে খুশি হয়। সে তওবা ইস্তেগফার করলে, আল্লাহর দরবারে দোয়া করলে দোয়াও কবুল হয়। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই। ইমাম আহমদ বিন হাম্বল, 4 জন মুসলিম সমাজের স্কলার, 4 জন ইমাম, মাযহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল, এমন রাত্রে, আপনার শীতের রাত, একদিন দিনের খেদমতে বের হইলেন। রাত্র গভীর হয়েছে, এক মসজিদে ঈশার নামাজ পড়ে নিয়ত করছে তাসবিহ তাহলিল করে আজকে এখানে কাটায় দেব। কিন্তু নতুন এলাকা, ইমাম সাহেব হুজুরকে চিনে না, এই জন্য ইমাম মুয়াজ্জিন তারা সবাই বলে, আমরা চিনি না, মসজিদে থাকার জায়গা না, থাকুন যাইব না, আপনার রাস্তা আপনি মাফেন। ইমাম আহমদ বিন হাম্বল রাত্রের গভীরে হাঁটতেছে, আর কোথায় একটু রাত্রে সময় কাটাবে চিন্তা করতেছে। হাঁটতে হাঁটতে তাকায় দেখে হঠাৎ করে একটা এলাকার মধ্যে ছোট্ট কিছু আগুন দেখা যায়। ইমাম আহমদ বিন হাম্বল ওখানে চলে গেলেন। চলে গিয়া তিনি দেখলেন একটা বালক একটা রুটির দোকানে সে রুটির কাজ করতেছে, রুটি বানাইতেছে, বিক্রি করতেছে, রাত্রে কারবার। ইমাম আহমদ বিন হাম্বল ওই বালকটা যুবকটার কাছে গেলেন, যুবককে সালাম টালাম দিলেন, সালামের উত্তর দিলেন, বলেন বাজান আমি একজন মুসাফির, তোমার এখানে আগুন জ্বলতেছে, একটা প্রচন্ড শীতের রাত, আজকে একটু শীত কম, গতকাল আর তার আগের দিন কিরকম শীত আছে, কিরকম প্রচন্ড শীত আছে না? গত রাত্রে আমি করছি আমাদের এই যে এই সিস্টুরের পূর্বে এখানে আপনার ফেসওয়ার মোড় যারা নতুন মসজিদ এইখানে, এর আগে রাত্রে মাহফিল করছি আপনার ওই যে কিশোরগঞ্জের কুলিয়াছর, এই কুলিয়াছরে। এরপরে আপনার এটা বৃহস্পতিবার রাত আছিল, এই যে পরে আপনার জুমার পর ঢাকার জন্য যাওয়ার জন্য রওনা শুরু করে দিয়েছি, রাস্তা দিয়ে এক হাত আটগন যায় না, এইরকম কুয়াশা। গাড়ি ড্রাইভার সাহেব বারবার গাছ মুইসা মুইসা পরে আপনার এটা আগাইছে, বলে এরকম কোন শীত, এই শীত থেকে নিবারণের জন্য বালককে বলতেছে একটু জায়গা আমি এখানে করে মুসল্লাটা বিছাইয়া তাসবিহ তাহলিল করে রাতটা কাটাইছে, তাই তোমার পারমিশন চাই। যুবকটাও আল্লাহ বলল ঠিক আছে হুজুর, অসুবিধা নেই, আপনি বসেন। তো ইমাম আহমদ বিন হাম্বল তাকায় দেখে এই বালকটা বস্তার থেকে যখন আদা ঢালে তখন কয় আস্তাগফিরুল্লাহ, যখন পানির মধ্যে দেয় বলে আস্তাগফিরুল্লাহ,
এটা যখন গুলতে থাকে বলে আস্তাগফিরুল্লাহ, যখন বেলুন দিয়া এটাকে রুটি বানায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, এটা যখন আপনার পাতিলের মধ্যে গরম করতে দেয় বাঁচতে দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, এটা যখন আবার ওই পাতিল থেকে উপরে উঠায় বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমার আসলে পরে কাস্টমারের হাতে যখন পৌঁছায় দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল একদম চুপচাপ এই দৃশ্যটা দেখতেছেন, কিছুক্ষণ পর ডাক দিয়ে বলে, যুবক তোমার কাছে জানতে চাই, হার কাজে প্রত্যেকটা কাজে তুমি আস্তাগফিরুল্লাহ বলো, কারণ কি, এর তত্ত্ব কি, এর তথ্য কি, এর মাহাত্ম্য কি, এর গুরুত্ব কি, এর ফজিলত কি জানতে চাই। এই যুবকটা ডাক দিয়ে বলে, ও মুসাফির, আপনাকে তো আমি চিনি না, আমি তো একজন মুসলমান বালক যুবক, আমি এই দোকানদারের আন্ডারে আমি চাকরি করি, আমি কাজ করি। এই জমানার মধ্যে একজন ইসলামী পণ্ডিত আল্লাহওয়ালা ব্যক্তি, বহুত বড় আলেম, নাম তার ইমাম আহমদ বিন হাম্বল। আমাদের এলাকার বহু মানুষ ওই আল্লাহর ওলির সাথে, দরবেশের সাথে, ওই ইমাম আহমদ বিন হাম্বলের সাথে মুলাকাত করতে যায়, সালাম কালাম দেয়, দুয়া নেয়। আমি একজন এই চাকর হওয়ার পরেও আমি আল্লাহর দরবারে যতগুলো দোয়া করছি সব দোয়া কবুল হয়েছে। একটা দোয়া ইমাম আহমদ বিন হাম্বলের সাথে মুলাকাত করবো, আল্লাহ মুলাকাত করে দিও, এই দোয়াটা কবুল হয় নাই ইস্তেগফারের উপরে আমল করার কারণে। আর যত দোয়া করছি সব দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল হাতটা মারে ডাক দেখো, ভালো রে যুবক রে, এই দোয়াটা আল্লাহ কবুল করছে বিদায়, এই জন্য আল্লাহ স্বয়ং আমার তোর কাছে পাঠিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমরা তওবা ইস্তেগফার করব, রাজি তো ইনশাআল্লাহ? সবাই রাজি না? আমি বলছিলাম আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য একটা নেক কাম করা দরকার। আমরা তওবা ইস্তেগফার করব, এটাও নেকের মধ্যে পড়ে। দুরূদ শরীফ পড়ব, এটাও নেকের মধ্যে পড়ে। এর আগে এই যে আজকে 4টা ছাত্রের মাথার মধ্যে আমরা পাগড়ি বেঁধে দিলাম, এই 4জন ছাত্র যে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে তারা এখান থেকে গেল, আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমাদের বলেন খুশি হয়েছেন না বেজার হয়েছেন? এরকম মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই? কারা কারা চান এর মাদ্রাসা থাকুক? কে কে চান? আল্লাহ পাক কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আজ মাহফিলের পক্ষ থেকে মুনাজাতের আগে মা বাবার কথা এবং নেক আমলের কথা বলছি। আমি মুনাজাতের আগে মাত্র 10 জন লোক চাই আল্লাহর এই কোরআনের ঘরের জন্য। একজন মাত্র 1000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য। 10টা লোক চাই। আব্বা আম্মা অন্ধকার কবরে, আমরা মুসাফিরের হালাতে থাকি, সারা দেশ সফর করি, আব্বা আম্মা দুনিয়ার মধ্যে জীবিত থাকলে, এই যে রমজান আসতেছে, মন চাইতো তা আব্বার জন্য একটু আপেল, আব্বার জন্য একটু বেদানা, আব্বার জন্য একটু কমলা, আব্বার জন্য একটু কি বলে এরকম আঙ্গুর, ফল ফ্রুট ইত্যাদি ইত্যাদি কিনে দিতাম। রমজানের শেষে ঈদ আসে, ঈদের সময় বাবার জামা কিনে দিতাম, বাবার লঙ্গি কিনে দিতাম, মার কাপড় কিনে দিতাম। না, আব্বা আম্মা দুনিয়ার মধ্যে নাই, আর কোনোদিন আসবেও না। যদি নেক্সট সন্তান দোয়া করলে আল্লাহ আব্বা আম্মার কবরের মধ্যে পৌঁছে যায়। আপনি আজকে এই কোরআনুল কারীমের এই ঘরের জন্য যদি 1000 টাকা মা বাবার রুহের মাগফিরাতের জন্য দান করেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আপনার আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। যদি কেউ থাকেন 10টা লোক, 20,000, 10,000, 50,000, 1 লাখও চাই না। গতকালকে ওখানে মাহফিল করছি, খবর নিয়ে দেখেন, চেচুয়ার মোড়, এই যে সিস্টুরতে খুব দিকে, এই চেচুয়ার মোড়ে গতকালকে এই সময় আমি কালেকশন করতেছি। আল্লাহর এমন বহুত বান্দা আছে, একজন ওইখান থেকে জমি দিছে 1 কাঠা, মসজিদ যেখানে ওইখান থেকে ওই হাজী সাহেব তিনিও দিচ্ছেন 1 কাঠা। এরপরে শেষ পর্যন্ত আপনার টাকা জুগাইতে দেখা গেছে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় গেছে। তারা হিসাব করে দেখছে প্রায় 4 লক্ষ টাকা আপনার মসজিদের জন্য আল্লাহর বান্দারা দান করছে। 185 বস্তা সিমেন্ট, সাথে আবার ইল্লা মাশাআল্লাহ ওই যে আবার ইয়াও আছে, বালু আছে, ইটাও আছে। এটা গতকালকের তাজা খবর। আল্লাহর কোরআনের মজলিসে বসছেন, ধন সম্পদ টাকা পয়সা এটা আল্লাহর দেওয়া, আল্লাহ দেয় আবার আল্লাহ নেয়। আছেন কে কেউ 1000 টাকা এই হাতে আল্লাহর কোরআনের গণন দেওয়ার জন্য? আছেন কি? বের করেন তাড়াতাড়ি দেন। এ বাচ্চা, ছাত্ররা কই যাও, আমার বাজারের কাছে যাও, টাকাটা নিয়ে আসো। দেখি বাজার কি নাম? বাজার কি নাম আপনার? হ্যাঁ, গোলাম রব্বানি। আয় আল্লাহ,
10 জনের মধ্যে 1 নম্বরে গোলাম রব্বানি, আয় আল্লাহ তোমার কোরআনের মহব্বতে আয় আল্লাহ এই মাহফিলে বসে 1000 টাকা দান করছে, জোরে বলেন আমিন। আয় আল্লাহ গোলাম রব্বানি সাহেবের বংশের ভিতরে আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যার অন্ধকার কবরে, আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিও। ময়দানে মাহশারে আল্লাহ মাবুদ কুরআনের শাফায়াত নসিব করে জান্নাতে পৌঁছে দিও, নৈরাশ করো না, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজন নাকি হাত তুলছিলেন, এই যাও বাচ্চা যাও, কি নাম বাজার, কি নাম? জনাব আব্দুল মতিন, উনি ব্যাংকের কর্মকর্তা, 2 নম্বরে 1000 টাকা, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আয় আল্লাহ আব্দুল মতিন সাহেব আল্লাহ ব্যাংক কর্মকর্তা মুরব্বী, আল্লাহ 2 নম্বরে 1000 টাকা দান করছেন, আল্লাহ কবুল করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা জীবিত আছে কিনা নাই জানি না, আব্বা আম্মা কবরের বাসিন্দা হয়ে থাকলে কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দিও, জীবিত থাকলে নেক হায়াত দিও, জীবনের গোলামত করে দিও। ইয়া আল্লাহ যার সন্তান আব্বা আম্মাকে ভুলে নাই, দুনিয়ার মধ্যেও ভুলিও না, আখিরাতেও ভুলিও না, রহমতের ছায়া নিচে জায়গা দিয়ে জান্নাতে পৌঁছে দিও, নৈরাশ করো না, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 জন আর 8টা লোকের দরকার, 10 জন লোক আছে, 1000 টাকা এই বর্তমান জমানায় বাজারে এটা কিছু না। আছেন কেউ যুবক ভাইরা, তোমাদের কারো কাছে আছে? 10টা লোক 1000 করে টাকা চাইছে। এখন যদি কেউ না থাকে তাহলে লেখায় দেন যে হ্যাঁ আমি আগামীকালকে 1 সপ্তাহ পরে সামনের মাসের বেতন পাইয়া বাড়ি ভাড়া পাইয়া এই মাদ্রাসার জন্য হুজুর দান করে দিব 1000 টাকা, আপনি দোয়া করে দেন। এমনও যদি কেউ থাকেন বলেন দেখি ইনশাআল্লাহ। যুবক ভাই কি নাম? মোহাম্মদ মনিরুল ইসলাম, বাসাটা কোন দিকে হয়েছে? আচ্ছা, আমার যুবক ভাই মনিরুল ইসলাম ভাই 1000 টাকা বাকি, আল্লাহ তুমি কবুল করো, তার আব্বা আম্মার জীবনে গোলামাত করো। আয় আল্লাহ মনিরুল ভাইকে ময়দানে মাহশরে কোরআন যেদিন বান্দার জন্য সুপারিশ করবে, আয় আল্লাহ মনির ভাইকে কোরআনের শাফায়াত নসিব করে জান্নাতে পৌঁছে দিও, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 3 জন হইল, 4 নম্বরে কে আছেন? এখন নাই, পরে দিবেন ইনশাআল্লাহ। বাসা বাড়ির বেতন পেয়ে অথবা চাকরির শেষে মাস শেষে আল্লাহর কোরআনের ঘরের জন্য দিয়ে দিবেন। এমন যদি কেউ থাকে, 10টা লোক, বেশি চাইছে না। ভাই সাহেব কি নাম? মোহাম্মদ ছোটন মিয়া, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আয় আল্লাহ ছোটন মিয়া 1000 টাকা দান করছে আল্লাহ তোমার কোরআনের জন্য, আল্লাহ তুমি কবুল করো, জান এবং মালের মধ্যে তুমি বরকত দিয়ে দিও, আব্বা আম্মার জীবনের গুনাহমাফ করে দিও, মরণের সময় কালেমা দিও। মাঝানে মাহশরে আল্লাহ মুসিবতের দিনে কোরআন যখন বান্দার জন্য সুপারিশ করবে, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ গো, তাই এই দানকারীদের সকলকে কোরআনের শাফায়াত সুপারিশ নসিব করে জান্নাতে পৌঁছে দিও, নৈরাশ করো না, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আছেন কেউ আর? 1000 টাকা আল্লাহর কোরআনে দিয়ে দেখেন, কাজে লাগবে। বাদশা হারুন বিকাল বেলায় সমুদ্রের কিনার দিয়ে হাঁটতেছে। বাদশা হারুনের এই গোরস্থানে এক আল্লাহর পাগল থাকতেন, বাহলুল। ঘর বানায় নাই, বাড়ি বানায় নাই, জীবনটা কাটায় দিয়েছে গোরস্থানে আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে। এই পাগল সমুদ্রের কিনারে বসে এরকম হাত দিয়া আঁকতেছে, এরকম ডাক দিতেছে। বাহলুল এই ডাক দিতেছে, বাদশা হারুন দিয়া বলে, এই পাগল কি করো? বলে আমি জান্নাতের ঘর বানাই। যেরকম সুবহানাল্লাহ, পাগল বলে জান্নাতের ঘর বানাই। বলে কেমন ঘর? বলে দেখেন এটা হলো মেইন, এটা হলো মানে ডাইনিং রুম, এরপরে এটা কিচেন রুম, এটা ওয়াইটিং রুম, মেহমানশালা, অভ্যর্থনাশালা ইত্যাদি ইত্যাদি। বলে বুঝলাম তো, দাম কত? বলে দাম বেশি না, মাত্র 1 দিরহাম। বাদশা হারুনের পছন্দ হইছে না, বিশ্বাস হইছে না, সামনে আটা দিছে, পিছন দিক দিয়ে বেগম জুবাইদা বাদশা হারুনের সহধর্মিনী, ওনার চোখের সামনে পড়ছে। এ পাগল কি করো? বলে জান্নাতের ঘর বানাই। বলে কেমন ঘর? বলে দেখেন এটা এই ঘরটা, এটা হলো মেইন রুম, এটা ওয়াইটিং রুম, মেহমান ইত্যাদি ইত্যাদি, এটা দরজা, এটা জানালা। বলে বুঝলাম, এটা কি করবা? বলে উপযুক্ত কাস্টমার তাহলে বিক্রি করা। দাম কত? বলে দাম 1 দিরহাম। বলে আমি যদি কিনি? বলে আপনার কাছে বিক্রি করবো। 1 দিরহাম দিলেও। আর বাহলুল বলল ঠিক আছে, আপনার কাছে একটা জান্নাত বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। এইবার রাত্রি বেলা 2 জন ঘুমাইছে রাজপ্রাসাদে। স্বপ্ন যুগে আমার আল্লাহ এই বাহলুল এবং বাদশা হারুন জুবাইদার তাদের চোখের মধ্যে যা ওই যে কিয়ামতের দৃশ্য আল্লাহ পাক স্বপ্ন যুগে দেখায় দিয়েছে।
বাহলুল কিয়ামতের মাঠে ঘোরাঘুরি করতে গিয়ে তাকায় দেখে বিশাল বড় বড় বিল্ডিং দেখা যায়। আরে গুলশান বনানীর কি আর বিল্ডিং, আরো বড় বড় বিল্ডিং, অত্যাধুনিক, এটা দুনিয়ার সাথে তুলনা চলে না। এখান দিয়ে হাইতে হঠাৎ তাকায় দেখে একটা জান্নাতের বিল্ডিং এর এই সামনে দিয়া নেম প্লেটে এই লেখা আছে এটা জুবাইদার বিল্ডিং। জোরে কর সুবহানাল্লাহ। বাচ্চা হারুনা যখন খুঁজে তাটা পাইছে না, বলে আমার নামও লিখেছে, আমার বেগমটা তো এটার মধ্যে তো থাউন যাইব, ইয়া কয় এই গেটম্যান চাবি দে। গেটম্যান কয় মেঘাটা, বলে আমি হলাম হারুন। বলে আরে বাচ্চা এই বিল্ডিং এর মালিক হলো জুবাইদা, আর হারুনা চাবি চাই, বুঝলাম না। বলে জুবাইদার পরিচয়টা আমার ওয়াইফ, আমার সহধর্মিনী। বলে এই জান্নাতে এই সহধর্মিনী এইটা পরিচয় চলে না, বিল্ডিং যার চাবি তার। জোরে কর সুবহানাল্লাহ। ঘুম ভাঙে গেছে। এবার বাদশা হারুন থরথর করে কাঁপতেছে, হায় হায় কি দেখলাম, জুবাইদারে ডাক দিছে ফজরের নামাজের পরে, কি আমল করছো?